আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা মালিক ফেরেশতা বলবে, ওরে জাহান্নামীরা, ওই সাকার নামক জাহান্নামীরা, তোমরা কেন এসেছো, কেন কেন তোমরা এসেছো? তারা উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরে জাহান্নামের মালিক ফেরেশতা, আমরা জাহান্নামে এই জন্য এসেছি, চারটি কারণের জন্য এসেছি। মোহনপুরের লোকেরা ভালো করে শোনার চেষ্টা করবেন। সূরা মুদ্দাসসির খুলুন, আয়াত খুলুন, তাফসীর খুলুন, বেরিয়ে যাবে ওই জাহান্নামীরা চারখানা কথা বলবে মালিক ফেরেশতার সঙ্গে। মালিক ফেরেশতার সঙ্গে চারখানা কথা বলবে। প্রথম বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা দুনিয়াতে নামাজ পড়ি নেই, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবের দিকে, এসো সফলতার দিকে। বারবার 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন এলান করেছিল, জাহির ভাবে মাইকে এলান করেছিল, আমরা শুনেও না শোনার মতো করেছি। ওরে মালিক ফেরেশতা, আমরা জাহান্নামে এই জন্য এসেছি, দুনিয়ার ভিতরে আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। দ্বিতীয় কারণ হলো, যে কারণে সাকার নামক জাহান্নামে এসেছি, ওরে মোহনপুরের লোকেরা ভালো করে শোনার চেষ্টা করবেন। দ্বিতীয় কারণ সাকার নামক জাহান্নামেরা বলবে, দ্বিতীয় কারণ হলো, ফকির মিসকিন আমাদের বাড়িতে যখন আসতো, ঘাড় ধাক্কা দিয়ে আমরা বের করে দিতাম, তাকে অপমান করে বের করে দিতাম, তাদেরকে দুটো খেতে দিতাম না। বন্ধু আমার ভাইরা, এতিম মিসকিনদেরকে এত প্রহার করতো, এত লাঠি মারতো, এত বেজ্জতি করতো। বেজ্জতি করার একজন লোক ছিল, একজন লিডার ছিল, সে তার নাম হলো আবু জাহেল। মক্কা নগরীতে আবু জাহেলের মতো শয়তান, তার কাছে যখন এতিম মিসকিন যখন এসে গেত, তাদেরকে অপমান করে ঘর থেকে বের করে দিত। ওরে মুসলমানেরা, তেমনি ভাবে আমরাও যেন এতিম মিসকিনদের যখন তারা হাত পেতে দেয়, আমরা অপমান করে যেন বের করে দেই। জাহান্নামে যারা যাবে, সাকার নামক জাহান্নামে যারা যাবে, দ্বিতীয় কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা এতিম মিসকিনদেরকে খানা দেই না। ওয়া কুননা নাখুযু মাল খাইদিন। তৃতীয় কারণ হলো, চায়ের দোকানে, ঘরে বসে, রাস্তাঘাটে যেতাই সেটাই আমরা একের অপরের গীবত করেছি। আমরা ফালতুতে আমাদের সময়কে ইনভেস্ট করেছি, সময়কে আমরা বরবাদ করে দিয়েছি। সময়কে সময়কে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য দেইনি। আমরা ফালতু এমনি সময়কে কাটিয়ে দিয়েছি। ওই ভাই, এমনি সময় কাটিয়ে দিই না আমরা। চায়ের দোকানে, বাপরে বাপ, অমুকের মেয়ে বাড়িয়ে গিয়েছে, তো তোমার কি হয়েছে ভাই? অমুকের মেয়ে বাড়িয়ে গেছে, অমুকের ছেলে যেটা লক করে বিয়ে করে নিল, তো তোমার কি হয়েছে? নিজ নিজ আমলের নিজ নিজ চর্চা করো ভাই। কবরে একা একা যেতে হবে, 3টি সওয়াল সবাইকে জিজ্ঞাসা করবে, 3টি প্রশ্ন। আর কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের পুরো জিন্দেগি, আমাদের পুরো জিন্দেগি 90 সাল 100 সাল যা আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, পুরো জিন্দেগির ব্যাপারে প্রশ্ন করবে। এই জিন্দেগিতে তুমি কোথায় তোমার সময়কে অতিবাহিত করেছো? তখন বাঁচার রক্ষা আছে ভাই। তো নিজ নিজ আমলের দিকে ধ্যান দেন। কে চুরি করলো, কে ডাকাতি করলো, কার ইনসাফ হলো না, এগুলো নিয়ে আমরা পড়ে রয়েছি। ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন। তৃতীয় কারণ হলো, আমরা আমাদের সময়কে এমনি ফালতুতে লাহুলাওয়াজ কথাতে, আমরা এমনি ফালতু কথাতে আমরা যেন আমাদের সময়কে কাটিয়ে দিয়েছি। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন।
চতুর্থ নাম্বার হলো ওই জাহান্নামে, সাকর নামক জাহান্নামে যারা গিয়েছে, চতুর্থ কারণ বলবে, আমরা তো তিনটি কারণ তো আমি বলে দিলাম। চতুর্থ কারণ হলো দুনিয়ার বুকে এসেছিলাম কিন্তু এটা আমাদের চেতনা ফিরে এসেনি, আমাদের বিবেক কাম করেনি। কিয়ামত যে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবে, জান্নাত জাহান্নাম যে তৈরি করে রেখেছেন এর ব্যাপারে আমাদের কোনো জানা ছিল না, আমরা অস্বীকার করেছি। কাকে অস্বীকার করেছি? কিয়ামতের দিনকে। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তো বন্ধু আমার ভাইরা, মুহতারাম দোস্ত বুজুর্গ, এই চারটি কারণে সাকার নামক জাহান্নামে তারা যাবে, ধাও ধাও করে জ্বলবে। বন্ধু আমার ভাইরা, আল্লাহ বড়, এক আল্লাহ ঘরে ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ফরজে ওয়াজ শোনো। 6 ফরজে কি ভাই? ওয়াজ শোনো। 6 ফরজে ওয়াজ শোনো। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল চইলা যাও কাকরাইল, আর করোনা ভঙ্গি চইলা যাও টঙ্গি, আর করোনা ভঙ্গি চইলা যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাতে হবে আমাদের বাড়ি। লিল্লাহি তাকবীর। বন্ধু আমার ভাইরা, মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যেন জান্নাতে যেতে পারি, জান্নাতে যাওয়ার জন্য কি কি করতে হবে? শুধু অল্প আমল করলেই জান্নাতে যাওয়া যাবে। অল্প আমল বলতে ইসলামের ভিটি কয়টি ভাই? এবার আপনাদেরকে প্রশ্ন করব, ইসলামের ভিটি, ইসলামের খাম্বা কয়টি ভাই? ইসলামের বুনিয়াদ 5টি। আমরা সর্বপ্রথম আমরা কালিমা পড়ি, সবাই কালিমা পড়ে, কালিমা পড়ে তো মুসলমান হয় ভাই, ঠিক না ভাই? ঠিক, কালিমা পড়ে মুসলমান হয়। তো প্রথম নাম্বার হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। ওয়া ইতাই যাকাত, যাকাত আদায় করতে হবে। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে। ওয়া তাহাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, এটা ফের গরিবদের জন্য নয়, যাদের টাকা রয়েছে তারা হজ করবে, হজ সবার উপরে ফরজ নয়। বন্ধু আমার ভাইরা, এই ইসলামের যে ভিটি রয়েছে, ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, এই 5টি ভিটির উপরে ঈমান রেখে যদি আমরা আমল করি, তাহলে ইনশাআল্লাহ এখানে কোনো ধরনের সন্দেহ আমরা জান্নাত পাবো, আমরা জান্নাত পাবো, বলেন ইনশাআল্লাহ। এই 5টি বস্তুর উপরে আমাদেরকে আমল করতে হবে, নতস আমরা জান্নাত পাবো না। বন্ধু আমার ভাইরা, 5টি জিনিসের উপরে কেমন করে আমরা আমল করব? আমাদের তো ভয় নেই। পৃথিবীর জমিনে অনেক জায়গাতে জলসা হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, জলসা হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, কনফারেন্স হচ্ছে। শুধু তাই নয়, মসজিদে জামা মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব একটি বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু আমরা আমল যেন করতে পারি না। কেন আমল করতে পারি না? এর ভিতরে অনেক গভীরতা রয়ে গেছে, এর ভিতরে একটি রাজ রয়ে গেছে, এর ভিতরে এমন একটি কথা লুকিয়ে আছে, আপনাদেরকে স্পষ্টকরণ ভাবে আজকে বলে দিতে চাইবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয় যদি আমাদের হৃদয়ের ভিতরে কাজ না করে, জাহান্নামের ভয় যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ের ভিতরে, আমাদের চেতনা, আমাদের বিবেক যতদিন পর্যন্ত কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়াজ শুনব, বিভিন্ন মাহফিলে যাইব, কিন্তু আমরা কোনোদিনও যেন পরিবর্তন হব না। হবো ভাই? জাহান্নামের ভয় যদি আমাদের দিলের ভিতরে না থাকে, জাহান্নামের যেটা ভয়, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউতা বিন নারি ইয়াউমাল কিয়ামাতি লাহা ৭০,০০০ জিমামিন। কিয়ামতের মাঠে বিশাল বড় জাহান্নামের ৭০টি খাম্বা রয়েছে, পিলার রয়েছে, এক একটি পিলারে মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকি ইয়াজুরুনাহা। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, কিয়ামতের মাঠে বিশাল বড় জাহান্নামকে টেনে আনবেন, এক একটি পিলারে ৭০,০০০ করে ফেরেশতা লাগাম পাকড়ে থাকবেন, লাগাম ধরে থাকবেন, সেই জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। জাহান্নামকে দেখে
ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবার শেষে আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন জাহান্নামীরা ছটফট করতে থাকবে আর তারা বলবে আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে এই ভয়ঙ্কর জাহান্নামে ঢুকতে হতো না। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। কপালে মারবে, কপালে বাড়ি মারবে, সেদিন কোনো লাভ হবে না, কারণ নিজ নিজ আমলের হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কিয়ামতের মাঠে জাহান্নামে আমি মানুষ এবং জিন জাতিকে বেশিরভাগ জাহান্নামে আমি প্রবেশ করাবো, দাখিল করাবো। সূরাতুল আরাফ আয়াত নম্বর 179। তাহলে এই অত্র আয়াতে দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে ভরবেন কাকে? গরু ছাগলের কথা এসেছে নাকি ভাই? গরু ছাগলের কথা এসেনি, গাছপালার কথা এসেনি, পশু পাখির কথা এসেনি, কার কথা এসেছে? ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিন জাতিকে আমি বেশিরভাগ জাহান্নামে প্রবেশ করাবো। তাদের কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের হৃদয় আছে, দিল আছে, চেতনা ফিরে আসে না, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে না, বিবেক দিয়া বোঝার মতো বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। চক্ষু দুটো দিয়েছি, চক্ষু দুটো আল্লাহর নিয়ামত, চক্ষু থাকতে সে ভালো জিনিস দেখে না, তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কান থাকতে তারা ভালো কিছু শোনে না, গান বাজনাইতে মেতে থাকতো, গান বাজনাতে মেতে থাকতো, পুরোপুরি রাত্রিতে গান বাজনায় মেতে থাকতো, তারা কোরআন হাদিস শুনে নেই, ভালো জিনিস শুনে নেই। উলাইকা কাল আনআম। আমার রব ওই সমস্ত লোকের লোকে উদাহরণ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন এরা হলো চতুষ্পাদ জন্তু, শুধু চতুষ্পাদ জন্তু নয়, বাল হুম আযাল। এরা হচ্ছে চতুষ্পাদ জন্তু থেকেও নিকৃষ্টময়। উলাইকা হুমুল গাফিলুন। এরাই হচ্ছে গাফিলদের মধ্যে, এরাই হচ্ছে গাফলাতের মধ্যে রয়েছে। এদের কি চেতনা ফিরে আসে না, এদের কি বিবেক কাজ করে না, চোখ থাকতে ভালো কিছু দেখে না, কান থাকতে ভালো কিছু শোনে না, হৃদয় থাকতে দিল থাকতে ভালো কিছু চিন্তা ভাবনা করে না, এদের জন্য ঠিকানা রয়েছে জাহান্নাম। বন্ধু আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর অধিকাংশ মহিলাদেরকে দেখলেন। কাদেরকে দেখলেন? মহিলাদেরকে জাহান্নামে তারা আগুনে ধাও ধাও করে জ্বলছে।